জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আইন, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালিত হওয়ার দরকার আছে না নাই? নাকি শুধু কেবলমাত্র মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজার 30টি রোজা রাখবেন, আর নির্ধারিত সময় যাকাত দিয়ে দিবেন, সুযোগ হলে হজ করবেন, এটাই কি শেষ? শেষ না। এর ভিতরে অসংখ্য কাজ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বাস্তব জীবনে আপনি পারিবারিক জিন্দেগি গঠন করেন, ইসলাম এটাও শিক্ষা দিয়েছে কিভাবে আপনার পরিবারটাকে আপনি সুন্দর করে ইসলামিকভাবে সাজাবেন। সামাজিক জীবন গঠন করেন, ইসলাম সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাষ্ট্র গঠন করার জন্য সংগ্রাম করেন, ইসলাম কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাজনীতি করেন, কিভাবে রাজনীতি করতে হবে এটাও ইসলামের ভিতরে আছে না নাই? জোরে বলেন। ইসলামের ভিতরে সেই রাজনীতির বিষয়টাও আছে, কারণ কোরআনটা আসছে সরাসরি রাজনৈতিক প্রেক্ষাপটে। এমন একটা প্রেক্ষাপট সেই সময় ছিল, গোটা বিশ্ব তখন শিরিক মুশরিকরা গোটা বিশ্ব আল্লাহ তাআলার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল। সেই সময় রব্বুল আলামিন কোরআন নাজিল করে এই কোরআন দ্বারা ইসলামিক রাষ্ট্র কায়েম করেছেন বিশ্বনবীর মাধ্যমে। তিনি নিজেও রাজনীতি করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন বাদশাহ রাজাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক স্থাপনের জন্য চিঠির মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন। সেই জন্য গোটা জিন্দেগিটা রাজনীতি যেমন আছে, অর্থনীতি ইসলামের ভিতরে রয়েছে, সমাজনীতি, পররাষ্ট্রনীতি সবকিছু ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আছে। আর আপনি যদি বলেন আমি ইসলামটাকে মানি, তবে এই অংশটুকু বাদ দিয়ে, এই অংশটুকু বাদ দিয়ে, এখন আপনার এক বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখন আপনি গিয়ে তাকে বললেন, বন্ধু তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা খুব ভালো কাজ, নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব। তাকে আপনি সুন্দর করে বুঝালেন, এরপরে বললেন এই নামাজের পাশাপাশি ইসলামিক আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সংগ্রামটাও তোমাকে করতে হবে। এই তো শুরু করে দিলা রাজনীতি, এতক্ষণ তো ভালোই ছিল। একথা বলে কি বলে না? এরকম লোক বলার আছে না নাই? কয় তো শুরু করলা রাজনীতি। এখন তুমি এর ভিতরে কেন এটা ঢুকাও? এটা ওই বন্ধু ঢুকাইছেন, আল্লাহ ঢুকাইছেন? জোরে বলেন। বললাই তো শুরু করে দিলা রাজনীতি। এই টাইপের মানুষ সমাজে অসংখ্য আছে যারা বলেন ধর্ম নিরপেক্ষবাদ, ধর্মের সাথে তারা কখনো রাজনীতিকে সংযুক্ত করতে চায় না, এবং তারা এটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে পিছিয়ে নাম দিয়েছে। বিভিন্নভাবে আমাদেরকে দেখা যায় যে যারা ইসলামের সাথে সম্পৃক্ত, ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে বিভিন্নভাবে তারা ত্যাগ লাগিয়ে গালিগালাজ করে। কিভাবে? তারা বলে ধর্ম নিরপেক্ষবাদ, এটাকে আমরা কায়েম করতে চাই, ধর্মভিত্তিক রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। যারা চায় তারা হচ্ছে মৌলবাদী। তারা কি বলে? কি বলে না? وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইশতারা, আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে। তার মানে আমরা পৃথিবীতে আছি, এই যে আমরা হায়াত পেয়েছি, যেই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলা কার দেওয়া?
সবকিছু তিনি আমাদের সাথে চুক্তিবদ্ধভাবে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। তবে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের চুক্তি সম্পর্কে চমৎকার একটি কথা বলেছেন। কতই না উত্তম একটা চুক্তি। আল্লাহ তাআলা কিনে নেওয়ার পরে, এই কেনার পরে সেই মালগুলো ক্রেতার কাছে আবার ফেরত দিয়ে দিয়েছেন। ক্রেতার কাছে আবার কি দিয়েছেন? ফেরত দিয়ে দিয়েছেন। সেটা কি উপভোগ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জানও নিয়েছেন, মালও নিয়েছেন। কিসের বিনিময়ে? আরো জোরে বলেন। জান্নাতের বিনিময়ে। তবে এই কেনা বেচাটা বড়ই উদ্ভট, যে কেনার পরে আবার কি হয়, এটাকে আবার আমাদের কাছেই দিয়ে দিয়েছেন। পরে অংশ আল্লাহ তাআলা বলেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। এই যে মুমিনদের সাথে যে কেনা বেচা হলো, কেনা বেচার পরে মুমিনরা তারা আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তা লড়াই করে। লড়াই করতে গিয়ে একজন তারা মানুষদেরকে মারে, আবার মরেও। জিহাদের ময়দানে গিয়ে নিজেরাও শত্রুদেরকে মারে, আবার মরে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা এখানে চমৎকার করে কেবলমাত্র কোরআনের এই যে ওয়াদাটা করেছেন, এটাই এখানে সীমাবদ্ধ রাখেন নাই। এই ওয়াদাটা আল্লাহ তাআলা করেছেন ইনজিল, কোরআন এবং তাওরাতের ভিতরে। আল্লাহ তাআলা এই ওয়াদাগুলো করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন, কতই না উত্তম ওয়াদা। তার চাইতে উত্তম ওয়াদাকারী আর কে হতে পারে? তার চাইতে উত্তম ওয়াদাকারী আর কে হতে পারে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। অথবা ওই সকল ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কি করো? সুসংবাদ দিয়ে দাও, যারা আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কেনা বেচা করতে গিয়ে আল্লাহ পাক আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে কিন্তু আল্লাহ তাআলা আমাদের সাথে কোনো চুক্তি করেন নাই সরাসরি, যে তোমার জান এবং মাল তোমার কাছ থেকে কিনে নিলাম, এ কথা আমাদের কি বলছেন? না বলেই তিনি আল্লাহ তাআলা কি করেছেন? ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ আমরা যখন কোনো ক্রয় বিক্রয় করতে যাই, সাধারণত আজকে গরুর হাট, এখানে দেখা যায় অনেক মানুষ গরু ক্রয় করে। ক্রয় করার পরে যার কাছ থেকে কিনেছে, আবার দেখা যায় অনেক মানুষ আছে তার কাছেই গরুটা লালন পালন করতে দেয়। দেয় কি দেয় না? তুমি আমার গরুটা আমি তোমাকে কিনে দিলাম, তুমি আমার গরুটা কি করো? লালন পালন করে দাও। এটা কি করো? আস্তে 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 বড় করো, আস্তে আস্তে বড় করো। বড় করে একটা সময় তুমি এটা যখন আবার বিক্রি করবা, সেখান থেকে তুমিও লাভবান হবা, আমিও কি হব? লাভবান হব। এরকম চুক্তি হয় কি হয় না? এই চুক্তি হওয়ার ক্ষেত্রে এখন গরু যিনি লালন পালন করবে, উনি তো ওনার স্বাধীনতা বজায় রাখে না, নাকি ক্রেতা যেভাবে বলে দিয়েছে সেভাবেই পালে? কিভাবে পালে? ক্রেতা বলে দেয় যে তুমি যেভাবে খুশি গরুটা লালন পালন করো, স্বাধীনতা দিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের জানমাল ক্রয় করে নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছে? সেগুলো আবার রিটার্ন দিয়েছেন, দিয়ে বলছে তোমার এই স্বাধীনতা তোমাকে দিয়ে দিলাম। এই জান এবং মাল তুমি কিভাবে ব্যয় করবা, কিভাবে খরচ করবা, এটা সম্পূর্ণ ইখতিয়ার আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে মালটা আমরা কিভাবে খরচ করব, এই মাল খরচ করতে গিয়েও আল্লাহ তাআলার যে রব্বুল আলামিন আমাদেরকে মালের মালিক বানিয়ে দিয়েছেন, তার রাস্তায় আমাদেরকে মালটা খরচ করার বিষয়টা বলেছেন। কারণ তার রাস্তায় যদি আপনি একটা খেজুরও দান করেন, একটা খেজুরের মূল্য কত হতে পারে? কয় টাকা হতে পারে? একটা খেজুরের মূল্য কত টাকা হতে পারে? বলেন তো দেখি। আমাদের দেশে খেজুর তো দেখা যায় অ্যাভেলেবেল না, কিংবা আমাদের জাতীয় খাবারও না, আমাদের জাতীয় খাবারও না। কিন্তু আরবের মানুষ, তাদের জাতীয় খাবার হচ্ছে খেজুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর রাস্তায় কেউ যদি একটা খেজুর দান করে, খুব সামান্য খেজুর, আল্লাহ তাআলা বলেন এই সামান্য খেজুরের প্রতিদান সামান্য আমি দেব না। সামান্য খেজুর তিনি দান করেছেন, এটার প্রতিদান আমি দেব না। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এই সামান্য খেজুরটাকে তুমি এটাকে 10 গুণ বৃদ্ধি করে দাও। কয় গুণ? 10 গুণ বৃদ্ধি করে দাও। 10 গুণ বৃদ্ধি করে দিয়ে তুমি শান্ত থাকো না,
এই যে দানটা তিনি করেছে, এই দানটাকে তুমি লালন পালন করো। লালন পালন করে একজন ক্রেতা যখন বিক্রেতার কাছে গরু কিনে আবার গরু লালন পালন করতে দেয়, সে যেমন লালন পালন করে বড় করে, তুমিও তোমার দানটাকে লালন পালন করে বড় করো। আমার এই বান্দার দানটাকে লালন পালন করে বড় করো। হাসরের ময়দানে রব্বুল আলামিন এই সামান্য খেজুর যে আপনি দান করেছেন, এটা পাহাড় সম পরিমাণ করে হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, তখন রব্বুল আলামিন আপনার সামনে হাজির করিয়ে দেবে। যেটাই দান করেন না কেন আপনি, এটা ছোট থাকবে না, আর এটা কি হয়ে যাবে? পাহাড় সম পরিমাণ বড় হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা যে আপনার কাছে ক্রয় করে নিয়েছেন আপনার জান এবং মাল, এই মালটাই আপনাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় অনেক সময় কার্পণ্য করে ফেলি। আমাদের এই টাকা পয়সা আমরা যখন আল্লাহর রাস্তা চলে আসে, যখন আল্লাহর রাস্তার জিহাদের ডাক আসে কিংবা কোনো দুর্যোগ চলে আসে, সেখানে আমরা ব্যয় করতে সাহস পাই না। কিন্তু আল্লাহ তাআলা তো এটা নিজেই ক্রয় করে নিয়েছেন, আপনার কাছ থেকে ক্রয় করে নিল। সামান্য এই দানটাকে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ সম পরিমাণ করে দিল। এটা কেবলমাত্র মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। মুমিন ছাড়া যাদের ঈমান নেই, যারা মুশরিক, তাদের জন্য এইরকম অফার প্রযোজ্য নয়। এই যে বর্তমান সময়ে গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক, এরপরে আছে বিভিন্ন জন যারা আছে, তাদের যদি কোটি কোটি টাকা দান করে, বিভিন্ন চ্যারিটি করে, দেখা যায় যে বিভিন্ন গরিব রাষ্ট্র দান করে, এই দানের বিনিময় আল্লাহ তাআলা কোশ্চেনকালে হাসরের ময়দানে দেবেন না। এই বিনিময় পাইতে হলে কেবলমাত্র আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলেন। ঈমানদার ছাড়া কখনোই এর বিনিময় পাওয়া সম্ভব না। কারণ আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। ঈমান আনার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের ইচ্ছাগুলো কোরবানি করে দিই আল্লাহ তাআলার কাছে। রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু একজনের জন্য। তিনি কে? আরো বলেন আল্লাহ তাআলার জন্য। সব কিছু আল্লাহ তাআলার জন্য। কারণ তিনিই ঘোষণা করেছেন, তোমাদের সাথে আমি ক্রয় বিক্রয় করেছি, তোমাদের জান মাল সবকিছু কিনে নিয়েছি, সেটা জান্নাতের জন্য। জান্নাতে যেতে চায় না এমন কোন মুসলমান দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? যারা নামাজ পড়ে না তারাও কি জান্নাতের আকাঙ্ক্ষা রাখে? যারা রোজা রাখে না তারাও বলে জান্নাতে যাব। যারা জীবনে কোনোদিন ইসলামের কোনো কাজ করে নাই, তাকেও জিজ্ঞেস করবে, ভাই আপনার সামনে দুটি পথ আছে, একটি জাহান্নাম একটি জান্নাত, কোনটাতে যেতে চান? সেও বলবে জান্নাতে যাব। সে বলবো কি? জান্নাতে যাব। আবার দেখবেন তারা ফতোয়া দেবে। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে বলেছেন, সেই ব্যক্তি যত অপরাধ করুক না কেন, আযাব ভোগ করতে করতে একটা সময় আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। তারা ফতোয়া দেয়, তারাও কি জান্নাতে যাওয়ার ফতোয়া দেয়, জীবনে কিন্তু ভালো কাজ করে নাই, সেই জন্য সকলেই জান্নাতে যাওয়ার প্ল্যান করে। কিন্তু জান্নাতে যাবে না এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে? যাবে কি বলেন? যাবে না। এমন কোন মুসলিম খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যাবে না। সেই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। অতবার যেহেতু ক্রয় করে নিয়েছি আমি, তুমি আমার এই ক্রয়কৃত জিনিস জান্নাতের জন্য সবকিছু খরচ করো। জান্নাতে যাওয়ার জন্য সবকিছু খরচ করো। এটা কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কথা। পরে ইনশাআল্লাহ তাআলা বলছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জান্নাতে যাওয়ার জন্য অসংখ্য ঈমানদার আছে যারা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় জিহাদ করে। জিহাদ করতে গিয়ে তারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আবার কাফেরদেরকে মারে। কেবলমাত্র বসে থেকে থেকে তারা নিজেদেরকে জাহির করে না, নিজেদেরকে জান্নাতি ভাবে না। তারা জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনে তারা জিহাদের ময়দানে শামিল হয়ে যায়, প্রয়োজনে জিহাদের ময়দানে শামিল হয়ে যায়। এই জিহাদ করতে গিয়ে যদি তারা দেখা যায় কোনো সময় নিজেদের জানটা বিলিয়ে দেয়, নিজের জীবনটা যখন উৎসর্গ করে দেয়, কাফের মুশরিকদের সামনে যখন নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়,
উৎসর্গের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেই, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেই। তবে তারা শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা শহীদ হয়। আর শহীদদেরকে আল্লাহ তাআলা, শহীদরা হচ্ছে জীবিত, শহীদদেরকে আল্লাহ তাআলা খাবার খাওয়া, কি খাওয়ায়? শহীদদেরকে আল্লাহ তাআলা খাবার খাওয়ায়। এটা কি আমার কথা না আল্লাহ তাআলার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা এখানে বলছেন যারা এই কাজ করতে গিয়ে জীবন বিলিয়ে দেয়, এই জীবন দানের সঙ্গে সঙ্গে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আর যারা সংগ্রাম করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে তারা জীবন যায় না, জীবিত অবস্থায় ফিরে আসেন, আমি তাদেরকে হায়াত নামক নিয়ামত দেই, পাশাপাশি তাদের জন্য গনিমতের মালগুলো উপহার হিসেবে দিয়ে দেই, গনিমতের মালগুলো উপহার হিসেবে দিয়ে দেই। সেই জন্য আল্লাহ তাআলা যেহেতু আপনার জান এবং মাল সব কিছু জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছে, সেই জন্য আপনারা সব কিছু হতে হবে, মুমিনদের সব কিছু হতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আইন, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালিত হওয়ার দরকার আছে না নাই? নাকি শুধু কেবলমাত্র মসজিদে সেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজার 30টি রোজা রাখবেন, আর নির্ধারিত সময় যাকাত দিয়ে দিবেন, সুযোগ হলে হজ করবেন, এটাই কি শেষ? শেষ না। এর ভিতরে অসংখ্য কাজ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে আপনার সেই জীবনে, বাস্তব জীবনে আপনি কি কি কাজ করেন, প্রত্যেকটা বিষয় ইসলামের ভিতরে আছে না নাই? বাস্তব জীবনে আপনি পারিবারিক জিন্দেগি গঠন করেন, ইসলাম এটাও শিক্ষা দিয়েছে কিভাবে আপনার পরিবারটাকে আপনি সুন্দর করে ইসলামিকভাবে সাজাবেন। সামাজিক জীবন গঠন করেন, ইসলাম সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাষ্ট্র গঠন করার জন্য সংগ্রাম করেন, ইসলাম কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাজনীতি করেন, কিভাবে রাজনীতি করতে হবে এটাও ইসলামের ভিতরে আছে না নাই? জোরে বলেন, ইসলামের ভিতরে সেই রাজনীতির বিষয়টাও আছে। কারণ কোরআনটা আসছে সরাসরি রাজনৈতিক প্রেক্ষাপটে, এমন একটা প্রেক্ষাপট সেই সময় ছিল, গোটা বিশ্ব তখন শিরিক মুশরিকরা, গোটা বিশ্ব আল্লাহ তাআলার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল। সেই সময় রব্বুল আলামিন কোরআন নাজিল করে এই কোরআন দ্বারা ইসলামিক রাষ্ট্র কায়েম করেছেন বিশ্ব নবীর মাধ্যমে। তিনি নিজেও রাজনীতি করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন বাদশাহ রাজাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক স্থাপনের জন্য চিঠির মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন। সেই জন্য গোটা জিন্দেগিটা রাজনীতি যেমন আছে, অর্থনীতি ইসলামের ভিতরে রয়েছে, সমাজনীতি, পররাষ্ট্রনীতি সবকিছু ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আছে। আর আপনি যদি বলেন আমি ইসলামটাকে মানি, তবে এই অংশটুকু বাদ দিয়ে, এই অংশটুকু বাদ দিয়ে, এখন আপনার এক বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখন আপনি গিয়ে তাকে বললেন বন্ধু তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা খুব ভালো কাজ, নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব। তাকে আপনি সুন্দর করে বুঝালেন, এরপরে বললেন এই নামাজের পাশাপাশি ইসলামিক আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সংগ্রামটাও তোমাকে করতে হবে। এই তো শুরু করে দিলা রাজনীতি, এতক্ষণ তো ভালোই ছিল। এ কথা বলে কি বলে না? এরকম লোক বলার আছে না নাই? এই তো শুরু করলা রাজনীতি, এখন তুমি এর ভিতরে কেন এটা ঢুকাও? এটা ওই বন্ধু ঢুকাইছে না আল্লাহ ঢুকাইছে? জোরে বলেন, জোরে বলেন। বললাই তো শুরু করে দিলা রাজনীতি। এই টাইপের মানুষ সমাজে অসংখ্য আছে যারা বলেন ধর্ম নিরপেক্ষবাদ, ধর্মের সাথে তারা কখনো রাজনীতিকে সংযুক্ত করতে চায় না, এবং তারা এটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে পিছে নাম দিয়েছে। বিভিন্নভাবে আমাদেরকে দেখা যায় যে যারা ইসলামের সাথে সম্পৃক্ত, ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে বিভিন্নভাবে তারা ট্যাগ লাগিয়ে গালিগালাজ করে। ট্যাগ
লাগিয়ে গালিগালাজ করে। কিভাবে? তারা বলে ধর্মনিরপেক্ষবাদ, এটাকে আমরা কায়েম করতে চাই, ধর্মভিত্তিক রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। যারা চায় তারা হচ্ছে মৌলবাদী। তারা কি বলে? বলে কি বলে না? জোরে বলেন। আবার এর সাথে যুক্ত করে আরো কিছু বলে। আমাদের দেশের সবচেয়ে বড় গালি কি? রাজাকার। আমাদের দেশে আলেমদেরকে কি বলে? রাজাকার। আরো বিভিন্ন গালিগালাজ তারা করে। আবার এরাই দেখবেন মসজিদে গিয়ে সবার আগের প্রথম কাতারের সারিতে তারা বসেছে। আপনি মুসল্লি হয়েছেন, ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার সুদ খায় এমন মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খায় এমন মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যের জমি জমা আইল ঠেলাঠেলি করে অন্যের সম্পদ হাতিয়ে নেয় এমন মুসল্লি আছে না নাই? আপনি যে এই যে আল্লাহ তাআলার জন্য জান মাল সবকিছু কুরবান করে দিবেন, এখানে আপনার কোনো ইচ্ছা নাই, সবকিছু কার ইচ্ছায় হবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার ইচ্ছায় হবে। এখানে আপনি মসজিদে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করতে গিয়ে নামাজ আদায় পড়ে আপনি যখন এই যে বাজারে যাবেন, বাড়িতে গিয়ে যে দেখলেন একটা পণ্য আপনি হাতে করে নিয়ে বাজারে বিক্রি করার জন্য গেলেন, নিজে ওই পণ্যটা, ওই সবজিটা, একটা সবজি নিয়ে যাচ্ছেন, সেটা আপনি খাবেন না। কেন খাবেন না? সবজির ভিতরে হয়তো কোনো ত্রুটি আছে, সেটা খাবেন না। বোধহয় বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে যায় ওই ত্রুটিটা কি করে ঢেকে রাখার চেষ্টা করে। যখন কেউ আসে, পাক্কা মুসল্লি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, এক যুবক এসে জিজ্ঞেস করছে, চাচা দাম কত? বলে 20 টাকাই দাও। এত দামি জিনিস এত কম দামে পাচ্ছ, পাইবা না? এখন বেচারা বিশ্বাস করে নিয়েছে যে 20 টাকা চাচা মুরব্বী মানুষ দিল, হয়তো ভালো জিনিসই দিছে। এক পর্যায়ে দেখা গেল, বাসায় গিয়ে দেখে সেটা আসলেই ভালো না। আসলে এই যে নামাজ পড়ে কাজটা করলো, এটা কি আদৌ ঠিক হয়েছে? এরকম বিক্রেতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আপনি চিন্তা করেছেন, আমি তো মানুষকে ঠকালাম না, খুশি হইলাম, এটা তো বিক্রি করতে পারতাম না, এটা তো বিক্রি করা সম্ভব হতো না। কিন্তু আপনি যে ওই যে মানুষকে ঠকালেন, আপনি যখন মানুষকে ঠকাচ্ছেন, আপনি নিজেই ঠকে যাচ্ছেন, সে ঠকছে না। আপনি মানুষকে কষ্ট দিয়ে নিজে মুছে তেল দিচ্ছেন, খুশি হচ্ছেন, কিন্তু এই যে কষ্ট দিলেন, এটা আপনার উপরে যেভাবে রিটার্ন আসবে। হয়তো দেখেন আপনার মেয়ে, তার পেটে বাচ্চা আছে, মেয়ের পেটে বাচ্চা বিকলাঙ্গ হয়ে গিয়েছে, আপনার কোনো সন্তান বিপদে পড়েছে, আপনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে, ওই যে মানুষকে ঠকিয়েছেন, অথবা আপনার উপরে কোনো আযাব এসে সেটা প্রতিশোধ হিসেবে চলে যাচ্ছে। সেজন্য মানুষ ঠকানোর ব্যাপারে সবচেয়ে বেশি এক্সপার্ট মুমিন যারা। মুমিনরা কখনো এই কাজগুলো করবে না। মুমিন যারা, তারা সবসময় সদা সর্বদা সবকিছু আল্লাহ তাআলার জন্যই করবে, সবকিছু আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য করবে। কারণ এখানে আমাদের কোনো ইচ্ছা নাই, আমাদের সবকিছু কিনে নিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে। সে কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আমি মুমিনদের জান মাল সবকিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এরা কেবলমাত্র যারা মুমিন জান্নাতে যাওয়ার চেষ্টাই প্রতিনিয়ত করবে। সুবহানাল্লাহ পড়ি।